নমস্কার, সুপ্রভাত। আবার একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমি তো খুবই ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ। আর দেখো, ঘুম থেকে ওঠা মাত্রই দেখি সূর্যি মামা উঠে গেছে, মাথার ওপর উঁকি মারছে। বেশ অনেকটা সকাল হয়ে গেছে, উঠতে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু ট্রেনে যাচ্ছি, তাই একটু ঘুম থেকে লেট করে ওঠা হয়েছে। তো দেখলাম এখনও অনেকেই ঘুমাচ্ছে, কিন্তু ওঠার নেই। আর রোহিত আজকে অনেকটা সকাল করে মানে ভোরবেলায় উঠে বসে আছে, ওর ঘুম ভেঙে গেছে। তো ও তখন মুখ ধোয়নি, ব্রাশ করেনি। তো আমার ঘুম ভেঙে যাওয়ার পর দুজন মিলে একসাথেই চলে এসেছি মুখ ধুতে। তো এখানে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর তারপরে টিফিন খাওয়া হবে, মানে বিস্কিট এসব খাওয়া হবে, তারপরে টিফিন খাবো। তো বাড়ি থেকে এমনি কেক বিস্কিট সব নিয়ে আসা হয়েছিল। তো এখানে আমি আগে যেহেতু ফ্রেশ হয়ে নিচ্ছি, ভাবলাম চুলটা ছাড়িয়ে নিই। যেহেতু কাল থেকে ট্রেনে চেপেছি, তখন থেকে আর চুল ছাড়ানো হয়নি। তো চুলের মধ্যে একটু জোট পাকিয়ে গেছে, তাই ভাবলাম চলো চুলটা আগে ছাড়িয়ে নিই। আর যদিও এসি ট্রেন, তো বাইরে থেকে কোনো হাওয়া না আসলেও চুলের মধ্যে বেশ অনেকটা জোট পাকিয়ে গেছে। আর চুল ছাড়াতে ছাড়াতে এই যে স্টেশনগুলো দাঁড়াচ্ছে, আর বেশ কি সুন্দর লাগছে দেখতে। তো রোহিতের বিস্কিট খাওয়া হয়ে গেছে। রোহিত কোনো টিফিন মানে মুড়ি নিয়ে এসেছি বাড়ি থেকে, তো ওটা খাবে না। তাই ও বললো ব্রেড কাটলেট খাবে, তো ওই জন্য ওটা অর্ডার দিয়েছিল, তো ওটাই খাবে। বাচ্চা মানুষ ট্রেনে যেটাই দেখবে ওটাই খাবো বলবে। তো ও যেহেতু মুড়ি খাবে না, তো আমরা মুড়ি টিফিন করব। আর বাইরে বেরোলে দেখবে, আমরা যেহেতু বাঙালি, তো আমাদের ওটাই বেশি ভালো লাগে অন্য খাবারের থেকে। তাই সঙ্গে করে মুড়ি, চানাচুর, ছোলা, আলু এসব নিয়ে এসেছিলাম। তো ওটাই আমি আর আমার বর মাখিয়ে খাওয়া হয়েছিল, বেশ ভালো লেগেছিলো। কিন্তু এরকম ট্রেনে যেতে যেতে রোহিতের পাপা রোহিত ঘুমাচ্ছে, আর আমি বসে আছি। আর দেখুন কত সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছে। যে আর এরকম করে ট্রেনের মধ্যে সিনারি দেখতে দেখতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আমি জায়গায় আছে আর ওরা ঘুমোচ্ছে, পাপা এদিকে ঘুমোচ্ছে, আর রোহিত এখানে ঘুমোচ্ছে। ওপরে আর যায় না, এখানে ঘুমাচ্ছে। আর আমাদের টিফিন করা হয়ে গেছে, চানাচুর, তারপর বড়া নেওয়া হয়েছিল, মিষ্টি এইসবই খাওয়া হয়েছে। তো দুপুরে খাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে, 8টার সময় আসবে, এখন অনেক দেরি আছে। এই জায়গাটা না সে ফাঁকা, সে জঙ্গল বলে না, ঠিক সেরকম জঙ্গল। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, চারিদিকে শুধু গাছ। এখন দুপুর 1টা বেজে গেছে, আর আমরা ট্রেনের মধ্যেই অর্ডার দিয়েছিলাম। এখানে দুটো না, একটা ভেজ আর দুটো ননভেজ, মানে একটা ননভেজের মধ্যে ডিম অর্ডার দেওয়া হয়েছিল, আর এখানে একটা আন্ডা বিরিয়ানি। তো আমরা এদিকটায় খাচ্ছি, আর এদিকে বরমশাই খাওয়া দাওয়া করছিল। তো ডাল ছিল, 2-3 রকমের সবজি, পনিরের সবজি ছিল, পাঁপড় ছিল, আচার। আর ট্রেনের খাবার খুব একটা ভালো হয় না, আমাদের মোটেও পছন্দ লাগে না। তো জানেন না কাদের কাদের ভালো লাগে। তো এক এক সময় ভালো খাবার দেয়, এক এক সময় খুবই খারাপ দেয়, যেটা খাওয়া যায় না। আর এত সুন্দর সিনারি দেখো, কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভীষণ ভালো লাগে আমার এইভাবে মানে ট্রেনে বসে বসে খেতে খেতে এত সুন্দর সিনারি দেখতে দেখতে যেতে। কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আমার বন্ধুরা। এটাই হচ্ছে ট্রেনের ভেতরে জীবনযাত্রা। খাও দাও আর ঘুমাও, কোনো টেনশন নেই যে কাজ করতে হবে, রান্না করতে হবে। আমার তো মনে হয় মেয়েদের রান্নার একটা বড় টেনশনের বিষয়। এই ট্রেনের মধ্যে থাকলে সেটা টেনশন থেকে মুক্ত হয়। তো এখন দেখো বিকেল হয়ে গেছে আর কি। তো একটা চিপসের প্যাকেট নিয়ে আমার বর খাচ্ছে, আমিও খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর দেখতে দেখতে যাচ্ছিলাম। আর বাড়ির কথা মনে পড়ছিল যে কি সুন্দর ছিলাম, মানে এত সুন্দর দিনগুলো পেরিয়ে গেল এই কথা। আর এরা এখন বাপ বেটা একসাথে বসে ওই খাবারের অর্ডার দেওয়ার জন্য যে বাইরে থেকে যে কাগজগুলো দিয়ে যায় না, সেগুলো আর কি দিয়েছে। তাই দেখছে যদি ভালো হয় তাহলে অর্ডার দেবে, যেহেতু আমাদের ট্রেনেই অর্ডার করা হয়। মানে রাতের জন্য এটা। वेज में राजमा आलू है, कद्दू आलू चना है, दाल है,
रोटी है, चावल है। ठीक है, भेज दे दे। रोटी नहीं देने का 15 नंबर। বাইরে থেকে কোনো খাবারে অর্ডার দেওয়া হয়নি, এই যে ট্রেনের ভেতরেই অর্ডার দেওয়া হলো, এটা রাত্রের খাবারের জন্য। এটা কি চাউমিন? চাউমিন দাও, আমার খাবারটা দিয়ে দাও। রোহিতের জন্য সন্ধ্যে টিফিন চাউমিন। রোহিত এখন পেয়ে গেছে ওর ফেভারিট চাউমিন। কেমন ঝাল রোহিত? এসো না, ঝাল নেই? গেলেবারে খুব ঝাল দিয়েছিল বল বাবা, এবারে বেশ ভালো। আর ওই একটা সিট আছে আমাদের। ট্রেন এই সিটটা, নিচেকার সিটটা আমাদের, আর এইদিকে দুটো সিট আমাদের। ট্রেন তো মাঝে মাঝে দাঁড়ায় 5 মিনিট 10 মিনিট 4 মিনিট করে। তো স্টেশনে দাঁড়ানো মাত্রই আমার বর আবার নিচে নেমে গেছিলো। এই যে দুটো আলুর চপ আর এখানে ডাল বড়া একটা সমস্যা নিয়ে এসেছিলো। তো চপগুলো খেতে খুবই টেস্টি ছিল, কিন্তু সিঙ্গারাটা আর ডাল বড়াটা মোটেই ভালো ছিল না, একদম ঠান্ডা ছিল। তো এখানে দেখো আমার বর বলছে তুমি যদি লঙ্কা খেতে পারো তা তোমাকে আমি 500 টাকা দেবো। তো আমি দেখো সত্যি করেই কিন্তু খেয়ে নিয়েছিলাম লঙ্কাগুলো। তো শেষ পর্যন্ত আমার বর দিয়েছিল আমাকে পয়সা। তো তারপর এই যে মিষ্টি দিয়েছে আমাকে, যে এত ঝাল লেগে গেছে, তো মিষ্টি নিয়ে বসে পড়েছি। আর এই মিষ্টিগুলো এত সুন্দর খেতে ছিল, বর্ধমানের স্টেশনের সামনেই নিয়েছিলাম এই মিষ্টিগুলো ট্রেনে খাওয়ার জন্য। ফোন দেখছিস? আমাদের ট্রেনটা যত নামাবার টাইম হয়ে আসছে তত যেন বেশিক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকছে। তাই বর্মশাই এখন নিচে গেছে, ও একটু দাঁড়িয়েছে গিয়ে। তো এখন দেখো খাবার চলে এসছে, তাই রোহিত হাত ধুতে গেছিলো আর কি। তো রাতে খাবারের জন্য অর্ডার দেওয়া হয়েছিল আন্ডা আর একটা ভেজ। তো রোহিত আর রোহিতের পাপাই খাবে, আমি খাবো না। বুঝলি কি করছিস তুই? এ বুঝো স্কুলে ছুটি হয়ে গেছে? পুজোর ছুটি হয়ে গেছে। আমার বর এখন আমার জন্য বিছানা রেডি করে দিচ্ছে। কত সুন্দর আমার বর, দেখেছো? আমার বিছানাটা সুন্দর করে রেডি করে দিচ্ছি। এদিকে তাকা। যেহেতু বিকেল থেকে সন্ধে পর্যন্ত দেখলে অনেক কিছুই খাওয়া হয়েছিল, তাই আমার আর পেটে কোনো জায়গা ছিল না, তো সেই জন্য কিছু খাইনি। আর বর্মশাই সুন্দর করে বিছানা করে দিয়েছে, তাই এখানে শুয়ে পড়েছি। আমি এই দিকটায় শুয়েছি, আর ওই দিকে নিচেটায় রোহিত শুয়েছে, আর ওর পাপা ওপরটায় শুয়েছিল। তো এই রাতটা পার হলেই আমরা ওই ভোরের দিকে 3টে 3:30টার সময় নামবো, কিন্তু 3টে 3:30টার জায়গায় আমাদেরকে 5:30টার সময় নামিয়েছিল। অনেকটাই লেট ছিল ট্রেন, তাও 5:30টার সময় নামিয়েছিল, অনেকটাই মঙ্গল। না হলে ভেবেছিলাম আরও অনেকটাই লেট হবে। তো দেখো মুম্বাইতে 5:30 মানে অনেকটাই রাত। তো এখানে সবাই লাগেজ গুছাচ্ছে, সবাই নামবে যেহেতু। তো সত্যি অনেকটা পথ অতিক্রম করে আবার নিজের গন্তব্যস্থলে চলে এলাম। আবার শুরু হবে নিত্যদিনের রুটিন কাজ, সবার যে যার মতো। আমি আমার সংসারে ফিরে যাব। তো দেখো এখানে অটো ধরে নিয়েছি, মানে স্টেশন থেকে নেমে আমরা লোকাল ট্রেন ধরেছিলাম, তারপর অটো। এসে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। এসে বাড়ির অবস্থা এতটা খারাপ ছিল, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। তো এখন দুপুর হয়ে গেছে। তো আমার যেহেতু দাদারা এখানে থাকে, তো বৌদি এখানে রান্না করে পাঠিয়েছিল ভাত, শুক্তো, শাক ভাজা আর চাটনি। তো এটাই খাওয়া হয়েছিল দুপুরে, তাই মঙ্গল রান্না করা হয়নি, তাই অনেকটা কাজ আগিয়ে গেছিলো। আর কাজগুলো গুছোতে বেশ কয়েকটা দিন আমার টাইম লেগেছিল। তো চলো টাটা সবাইকে।